একটি ঘটনা আপনাদের সাথে বলছি। 2015 সালে হাসিনার আমল, তখন স্বৈরাচার আমল ছিল, ফ্যাসিবাদের আমল। তখন কারাগারে ছিলাম কাশিমপুর 4 হাই সিকিউরিটিতে। তো আমাদেরকে যখন কারাগারে প্রিজন ভ্যানে কোর্টে নিয়ে আসা হতো পুরান ঢাকায়, তো আনার সময় আমরা দেখতাম যে গাড়িতে ইয়াবা সেবন সহ বিভিন্ন মাদক গ্রহণ করতো। তো একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ইয়াবা গ্রহণ করছে, যে ভাই এই ইয়াবা যে আপনারা নিচ্ছেন, এটা নিলে কি হয় বা এটা খেলে কি হয়? তো তিনি আমাকে বললেন যে ভাই আপনি একটু খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেলে কি হয়। তো বললাম যে ভাই আমি তো শিবির করি, কোনো কারণে এটা খেলে বা বাইরে জানলে তো ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি একটু বলেন। তো অনেক পীড়াপিড়ির পর তিনি বললেন যে ভাই এটা যখন আমি নেই গ্রহণ করি, তো তখন আমার সামনে বাংলাদেশ না, শুধুমাত্র পৃথিবীর কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেই সামনে থাকুক, কাউকে ভাই কিছু মনে হয় না, নিজেকেই আসলে সবকিছু মনে হয়। তো পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো এখন মানে অ্যারেস্টেড অবস্থায় আছেন, আপনাকে এই ইয়াবা দিল কিভাবে, কে দিল? বলে যে ভাই এই যে পুলিশ যারা আমাদেরকে গাড়িতে ওঠানামা করায় এরা আমাদেরকে দিছে। তা বললাম যে এরা কোথায় গিয়ে পাইছে? বলছে ভাই আমি যে ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছি, আমার কাছ থেকে যে ইয়াবার পিসগুলো পাইছে এগুলো মূলত ওরা তখন রেখে দিছে, আর এখন একটা দুইটা করে করে আমাদের কাছে বিক্রি করে। তো এই হলো আমাদের বাংলাদেশের একটা চিত্র। আমি বললাম ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছে, আবার ইয়াবার সে গ্রহণ করতেছে প্রিজন বসে বসে, আবার প্রশাসনই হচ্ছে তাকে সেই ইয়াবাগুলো সাপ্লাই দিচ্ছে। কারাগারের যে করিডোর ছিল, মাঝে মাঝে রাত 12টা 1টা যখন বাজতো আমরা ঘুমাতে যেতাম, তো পাশ থেকে খুব উৎকট গন্ধ আসতো, যে বিভিন্ন মাদকে যে উৎকট কিছু গন্ধ। তো চিন্তা করলাম যে এই কারাগারের ভিতরে কেউ যদি মাদক নিয়ে ঢুকতে হয়, কাউকে পেটের মধ্যে মাদক আছে কিনা তাকে ঢুকানোর সময় ওইভাবে চেক করে, অথচ কারাগারের ভিতরে রাত 1টা বাজে কিভাবে করে এই মাদকের গন্ধ আসে? তো তখন আমাদেরকে একদম তথ্য দিল যে ভাই এখানে যারা কারারক্ষী আছে তারা এই সিস্টেমেটিক ভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে এই কাজগুলো করে।